ত্রিকোণ, ত্রিকোণ বলতে কি বোঝায় মূলত? মেনলি বোঝায় যার তিনটি কোণ আছে। এরকমটাই তো বোঝায় ত্রিকোণ। আর মিতি অর্থ কি? মিতি অর্থ হলো পরিমাপ করা, পরিমাপ। তাহলে দেখো ত্রিকোণমিতি শব্দের অর্থ কি দাঁড়ায়? যার তিনটি কোণ আছে এমন কিছু পরিমাপ করা। এখন প্রশ্ন, কার তিনটি কোণ আছে? আনসার হলো ত্রিভুজের তিনটি কোণ আছে। তবে স্পেশালি আমরা ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। তো হোয়াট ইজ সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ মানেই হলো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। তো এটা একটা সমকোণী ত্রিভুজ। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এখন অতিভুজ চিহ্নিতকরণ শিখব। অতিভুজ, অতিভুজ আসলে কোনটা? সবসময় মনে রাখবা অতিভুজ ফিক্সড একটা জিনিস, ফিক্সড একটা বাহু, সেটা হলো সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু। তো দেখো আমরা একটা ত্রিভুজ আঁকাই, এখানে এবিসি একটা ত্রিভুজ আঁকাইলাম। তো এই কোণটা কি? বি কোণটা সমকোণ। তো সমকোণের বিপরীত, সমকোণ তো একটা তীর চিহ্ন দিব উপরের দিকে, যেই বাহুটা পড়বে সেটাই অতিভুজ। তো এখানে অতিভুজ কত? এখানে অতিভুজ এ সি। তো আমরা আরও একটা ত্রিভুজ আঁকাই এরকমভাবে। তো এটা আমরা এই কোণটা সমকোণ কল্পনা করলাম, তাহলে এ বি সি ত্রিভুজ। তো এখন কি সমকোণ এটা হবে? কখনোই না। এখন সমকোণ হবে, এখন কি অতিভুজ এসি বাহু হবে? কখনোই না। এখন অতিভুজ হবে এই সমকোণ থেকে আমরা একটা তীর চিহ্ন দিব, এখানে যে বাহুটা পড়বে এই বিসি হলো অতিভুজ। তো অতিভুজ বের করার ট্যাকটিকটা হলো সবসময় সমকোণের বিপরীত বাহু। কিন্তু আমরা এখন লম্ব চিনব কীভাবে? লম্ব কিন্তু কোনো ফিক্সড মান না, লম্ব হয় কোণের সাপেক্ষে, কোণের সাপেক্ষে। তো আমরা লম্ব চিহ্নিত করি। মনে করেন এটা একটা ত্রিভুজ এ বি সি এবং এই কোণটা 90 ডিগ্রি। তো এখানে আমরা একটা থিটা নিলাম কোণ, আর এই কোণ ধরলাম আলফা। এখন দেখেন লম্বটা মেনলি হলো কি জানেন? কোণের বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু। তো যখন আমরা থিটা কোণের সাপেক্ষে হিসাব করব, তখন আমরা থিটা কোণ থেকে সামনে দিকে একটা তীর চিহ্ন দিব, যেটা পড়বে সেটাই থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে লম্ব। তো এখানে এবি হলো লম্ব। লম্বকে আরেকটা নাম বলা হয় বিপরীত বাহু। লম্বর আরেকটা নাম কি? বিপরীত বাহু। তো এই লম্ব ব্যতীত যে বাহু থাকবে তো থিটা কোণের সাপেক্ষে সেটা হলো ভূমি। তো এখানে থিটা কোণের সাপেক্ষে ভূমি হলো বিসি। এখন এই ভূমিকে আরও একটা নাম বলা হয়, এর নাম সন্নিহিত বাহু বলা হয়। তো এখন আমরা যখন আলফা কোণের রেসপেক্টে যাব, আলফা কোণের সাপেক্ষে আমরা যখন যাব, তখন কিন্তু আমাদের লম্ব এবি ফিক্সড থাকবে না। তখন কিন্তু লম্বটা হয়ে যাবে, আমরা এই আলফা কোণ থেকে একটা তীর চিহ্ন দিব, এই আলফা কোণ থেকে একটা তীর চিহ্ন দিব। তো সামনে যেটা পড়বে সেটাই লম্ব বা বিপরীত বাহু। তো আলফা কোণের সাপেক্ষে বিপরীত বাহু বা লম্ব হলো
বি সি, এটাই কি লম্ব। এবং আলফা কোণের সাপেক্ষে দেখেন অতিভুজ তো এটা ফিক্সড হয়ে গেছে, যেহেতু এটা অতিভুজ ফিক্সড, আর এটা কি লম্বর দিকে টানবো সেটা কি সরাসরি টানলে এটা লম্ব, আর বাকি যেটা থাকবে সেটাই কি ভূমি। তো আলফা কোণের রেসপেক্টে ভূমি হলো এ বি। তো এখান থেকে মূল কথা হলো একটা ত্রিভুজের অতিভুজ সবসময় ফিক্সড থাকে, সেটা হলো সমকোণের বিপরীত বাহু। কিন্তু লম্বটা আমরা হিসাব করবো কোণের সাপেক্ষে, যে কোণ নেব তার থেকে একটা তীর চিহ্ন দেবো উপরের দিকে, যেটা পড়বে সেটাই হলো লম্ব। আর অবশিষ্ট অতিভুজ এবং লম্ব ব্যতীত অবশিষ্ট যে বাহুটি থাকবে সেটাই ভূমি। তো ফার্স্ট আমরা কয়েকটা ত্রিভুজ নিয়ে নিই। তো এটা একটা ত্রিভুজ নিলাম এ বি সি। 2 নম্বর একটা ত্রিভুজ নিলাম এরকম ডি ই এফ। 3 নম্বর একটা ত্রিভুজ নিলাম এরকম এ বি এ সি বি। তো দেখেন আমরা এই জায়গা থেকে প্রত্যেকটা জায়গা থেকে আমরা কি করব, অতিভুজ, লম্ব ও ভূমি চিহ্নিত করব। তো ফার্স্টে আমরা অতিভুজ চিহ্নিত করব। দেখেন এই ত্রিভুজে অতিভুজ আসলে কোনটা, এই দেখেন এটা কি সমকোণ, সমকোণ থেকে তীর চিহ্ন দিব, সামনে যেটা পড়বে সেটাই কি অতিভুজ। তাহলে এখানে অতিভুজ এসি, এটার বের করে ফেলি অতিভুজটা। তো এখানে অতিভুজটা হবে, দেখেন এখানে কোন কোণের মধ্যে চিহ্ন দেওয়া আছে, তাহলে কি এটাই সমকোণ। এই সমকোণের বিপরীত যে বাহু সেটাই কি অতিভুজ। তো এখানে অতিভুজ কত, ই এফ। তো দেখেন এখানে সমকোণ দেওয়া আছে এই কোণ, তো সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ। তো এখানে অতিভুজ কত এ। এখন আমরা সেব লম্ব। তো লম্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা কোণ দেওয়া লাগবে। ধরলাম আমরা এই কোণ দেওয়া আছে এখানে থিটা, এখানে এই কোণ দেওয়া আছে থিটা, এবং এই কোণ দেওয়া আছে থিটা। তো এই থিটা কোণের রেসপেক্টে তীর চিহ্ন দিলে পরে যে বাহুটা পড়বে সেটাই হলো লম্ব। তো এই ত্রিভুজের লম্ব হলো এ বি, আর অবশিষ্ট যে বাহু থাকে এই দুটা ব্যতীত সেটাই কি ভূমি। তো এক্ষেত্রে ভূমি কত বি সি। তো দেখেন আমরা এই থিটা কোণের রেসপেক্টে লম্ব টান একটা তীর চিহ্ন দেব। তো ডিএফ কি, ডিএফ হলো লম্ব, এবং বাকি যে বাহুটা ছিল তো এটা ছিল অতিভুজ, এটা হলো লম্ব, তাহলে ডি ই হলো ভূমি। একইভাবে এই কোণের রেসপেক্টে তীর চিহ্ন দিব, যেটা পড়বে সেটা কি, সেটা হলো লম্ব, আর বাকি যে বাহুটা থাকবে সেটা হলো ভূমি। তো আই হোপ আপনারা এই বাহুগুলো চিহ্নিত করতে পারবেন।